প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত বা অনুসারীদেরকে কিভাবে উপদেশ দিতেন। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য 104খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে এই 4টি। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে কিতাব দান করেন? ফিরআউন নীল নদে ডুবে ধ্বংস হওয়ার পর 40 দিন রোজা, ইতিকাফ, ইবাদত বندگی করার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই কিতাব দান করেছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর আমি মূসাকে 30 রাত্রির প্রতিশ্রুতি দিয়েছি এবং আরো 10 রাত্রি দিয়ে তা পূর্ণ করেছি। এভাবে তার প্রতিপালকের সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। আর মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে এবং তাদের সংশোধন করবে, আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। সূরা আরাফের 142 নম্বর আয়াতে এমনটি বলা হয়েছে। শিক্ষণীয় উপদেশ। হযরত মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে মানুষকে শিক্ষণীয় বিষয়ে উপদেশ দেওয়া হতো। এই বিষয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এসব কিতাবের শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হতো। উদাহরণ হিসেবে তিনি বললেন, মূসা আলাইহিস সালামের কিতাবে বলা হয়েছে, আমি এমন ব্যক্তির ব্যাপারে বিস্ময় বোধ করি, মৃত্যুর ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে কিন্তু এর পরেও সে কিভাবে আনন্দ বোধ করে। আমি এমন ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে বিধিলিপি বিশ্বাস করে, এরপরেও সে কিভাবে অপরক, হতোদ্যম ও চিন্তামুক্ত হয়। আমি এমন ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে দুনিয়ার পরিবর্তন ও মানুষের উত্থান পতন দেখে সে কিভাবে দুনিয়া নিয়ে নিশ্চিত করে বসে থাকে। আমি সে সকল ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে পরকালে হিসাব নিকাশে বিশ্বাসী, এরপরেও সে আমল না করে কিভাবে বসে থাকে। পবিত্র কুরআনে পূর্ববর্তী কিতাবের উপদেশ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম, পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ সহিফা ও কিতাবের কোন বিষয়বস্তু আপনার উপর অবতীর্ণ ওহীর মাধ্যমে এসেছে এবং তা কি? তিনি বললেন, হে আবু যর, সূরা আলার শেষ আয়াতগুলো তেলাওয়াত করো, অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয় আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই উৎকৃষ্ট ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী সহিফা সমূহে, ইব্রাহিম ও মূসার সহিফা সমূহে। সূরা আলা অধ্যায় 87 এবং আয়াত নম্বর 14 থেকে 19। সুপ্রিয় দর্শক, আমরা আশা রাখছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সত্যের সন্ধানের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।